বাজারে এখন বেশ কচি কচি লাই পাতা পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে লাই পাতার ভীষণ সুস্বাদু একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই শীতে গরম গরম ভাতের সাথে লাই পাতার এই তরকারি হলে সাথে আর কিছুই লাগবে না। এখানে আমি এক মুঠো লাই পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। একসাথে পুরোটা কাটবো না, প্রথমে অর্ধেকটা কেটে নিচ্ছি, পরে বাকিটা কেটে নেব। একটা ছুরির সাহায্যে লাই পাতাকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, অতটা মিহি করেও কাটার প্রয়োজন নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো লাই পাতা কাটা হয়ে গেছে, এই দেখো। এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা শস্য, হাফ চা চামচ কালো শস্য। কালো শস্য বেশি দিলে তেতো হয়ে যাবে, তাই কম করেই দেবে। 5-6টা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এখানে পেস্ট তৈরি হয়ে গেল। এদিকে কড়াতে 3 টেবিল চামচ তেল দিয়েছিলাম, ফ্লেম লোতে আছে। তেলটাকে বেশি গরম করার প্রয়োজন নেই, তেল বেশি গরম হলে সর্ষের তেলের ঝাঁঝটা চলে যাবে। হাফ চা চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিচ্ছি তৈরি করে রাখা সর্ষের পেস্ট। 4-5টা কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিলাম। 1 চা চামচ নুন, তো নুনটা দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। এখন 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। শস্যকে বেশিক্ষণ লাল করে ভাজতে নেই, তেতো হয়ে যায়। এখন দিচ্ছি কেটে রাখা লাই পাতা। লাই পাতা মজতে বেশি একটা সময় লাগে না। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নাড়িয়ে নিলে দেখবে মজে একদম অল্প হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। মাঝে নাড়িয়ে দিতে হবে। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। লাই পাতা থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে, সাথে সেদ্ধও হয়ে গেছে, মানে তার কাঁচা ভাবটা চলে গেছে। এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। শীতের দুপুরে গরম ভাতের সাথে এইভাবে লাই পাতার চচ্চড়ি করে দেখবে এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন একটা বাটিতে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। যদি তোমরা লাই পাতা এইভাবে রান্না করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো রান্নাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।